ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদেরকে অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা জানেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে মারাত্মক সহিংসতার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত কারফিউ জারি করা হয়। এখন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এখন সবার মনে একই প্রশ্ন যে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এই ভিডিওতে মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ খুলতে পারে ঠিক সেই বিষয়ে আপডেট দিতে যাচ্ছি। তো পুরো ভিডিওর সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় কবে নাগাদ খুলতে পারে। দেখুন, কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। অনির্দিষ্টকালের জন্যই বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বাণীতে আইনমন্ত্রী। এটা আজকেরই প্রকাশিত খবর। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখুন এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ খুলতে পারে। দেখুন, আমরা সবাই জানি যে দেশে কোটা আন্দোলনকে ঘিরে দেশের সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এমনকি সিটি কর্পোরেশনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়। তার ঠিক পরের দিনই অর্থাৎ 18 জুলাই সিটি কর্পোরেশন বা গোটা বাংলাদেশ কারফিউ জারি করা হয় এবং তার প্রেক্ষিতে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আসলে কবে খুলবে। এই বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অনেক উদ্গ্রীব হয়ে আছেন যে দেশের অন্যান্য স্কুল কলেজের মতন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে না, খুলবে। কেননা যখন স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ করা হয় তখন প্রাথমিক বিদ্যালয় একদিন খোলা ছিল। এই প্রেক্ষিতেই তাদের টেনশনটা একটু বেশি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যেটা জানা গেছে যে এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয় খুলছে না, অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসার সাথে প্রাথমিক বিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্যই বন্ধ থাকবে। তবে আপনারা জানেন যে গতকাল থেকে কারফিউ অনেকটা শিথিল করা হয়েছে এবং সীমিত পরিসরে অফিস আদালত খোলা শুরু হয়েছে। তারপরে আপনারা আরও জানেন যে গণপরিবহনও চলছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নির্দিষ্ট করে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সংবাদ সম্মেলনে আমাদের ইতোমধ্যে আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী মহিবুল হক হাসান চৌধুরী বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করা হচ্ছে এবং খুলে যাবে, একটা অল্প সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, এরকমটাই ধারণা দিয়েছেন আইনমন্ত্রী। তবে শিক্ষামন্ত্রীর বক্তব্যে যেটা আসে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব সহজে হয়তোবা চালু হচ্ছে না, কারণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে। দেখুন মহিবুল হাসান চৌধুরী কী বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। আর ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করাটা কোনোভাবেই কাম্য নয়। অর্থাৎ তিনি চাচ্ছেন না যে একটা নির্দিষ্ট দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এই কথা বলে দেশকে আবার অশান্ত করতে তিনি চাচ্ছেন না, এটাই স্বাভাবিক। অর্থাৎ তার মতে শিক্ষার্থীদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত হলেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। আচ্ছা, মন্ত্রী আরও বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান রয়েছে, পরীক্ষাটি পুনরায় যাতে শুরু করা যেতে পারে সেটি এখন আমাদের প্রথম অগ্রাধিকার। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলোর আগে নিশ্চিত করতে হবে। তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করা সেটা যেমনই করে হোক চাচ্ছে না কেউ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো এই মুহূর্তে যেটা বিষয় সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এই সপ্তাহ তো খুলছে না, প্রাথমিক বিদ্যালয় আগামী রবিবার থেকে খোলার একটা সম্ভাবনা রয়েছে, এরকমই ধারণা বা এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। তবে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলতে আরও বেশ কিছুদিন লাগবে, অথবা হয়তো বা আগামী সপ্তাহের শেষের দিকে একটা সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।